এই উপগুগলি বিতর্কটা সৃষ্টি কেন হয়েছে শাকিব খানের জন্য, তাই তো আমাদের মেগাস্টার। ওনার সাথে রিসেন্টলি আমার দেখা হয়েছে, হ্যাঁ, ওনার অফিসে আমরা গেছিলাম একটা মিটিং এর জন্য। তো ওনার সাথে আমার দেখা হয়েছে সরাসরি, কিন্তু কোনো ছবি ভিডিও পোস্ট করিনি, কারণ ছবি ভিডিও পোস্ট করা অ্যালাউ ছিল না। মিটিং করেছি আমরা একটা কাজের বিষয়। সো আমি যেটা দেখলাম, তিনি অসাধারণ মনের একজন মানুষ, এবং ওনার মনটা না খুব বাচ্চাদের মতো। যেটা ওনার সাথে আমি কথা বলে বুঝতে পেরেছি, আধা ঘন্টা 45 মিনিট যতটুকু সময় ওনার সাথে আমি কথা বলেছি, মানে অ্যাজ আ সুপারস্টার না, জাস্ট উনি একদম সিম্পল একটা ট্রাউজার একটা গেঞ্জি পরা, জাস্ট দ্যাটস ইট। তো ওনার সাথে আমি কথা বলে যেটা বুঝলাম, উনি খুবই মানে বাচ্চাদের মতো ওনার একটা মন, এবং উনি খুব সাধারণ একটা মানুষের মতোই ওনার কথাবার্তা, মেন্টালিটি। সো উনিও কিন্তু আমার কাজের প্রশংসা করেছে, উনিও আমাকে বলেছে তুমি সবার সাথে কাজ করবে, সবার সাথে কাজ করবে প্রফেশনাল জায়গা থেকে। আমি মেগাস্টার শাকিব খানের কথা বলছি, আমি কোনো ছবি ভিডিও পোস্ট করি নাই, বাট আমি এটা লাইভেই বলতেছি, বিকজ আমার বলতে কোনো অসুবিধা নেই। বাট ছবি ভিডিও পোস্ট করাটার মধ্যে রুলস ছিল যে করা যাবে না, যেহেতু এটা একদম জাস্ট ইনফর্মাল একটা মিটিং ছিল ওনার অফিসেই ছিল। তো বিষয়টা হচ্ছে যে এই বিতর্কে আসলে আমি জড়াতেই চাইনি, কিন্তু জড়িয়ে গেছি, যেটা আনফর্চুনেট আমার জন্য। বুঝুন আপনি কত বড় সেলিব্রিটি যে আপনি এতদিন ধরে কাজ করছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে, আপনি এই প্রথম সাকিবের সঙ্গে দেখা করলেন, তাহলে বুঝেই দেখুন আপনি কত বড় সেলিব্রিটি। তো তাও এই সময় দেখা করতে পারলেন, কারণ আপনাকে অপবিশ্বাস সেই জায়গাটায় পড়িয়ে দিয়েছে যেখানে আপনি এই সময় এসে সাকিবের সঙ্গে দেখা করতে পারলেন। সাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার, তার সঙ্গে সাধারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রির অনেক লোকেই কাজ করেছে। তো আপনি কেমন সেলিব্রিটি আর কেমন নিজেকে বড় উদ্যোক্তা মনে করেন যে সাকিব খানের সঙ্গে আপনি এই প্রথম দেখা করলেন? হ্যাঁ, এটা মানছি হয়তো সাকিব খানের সঙ্গে আপনার কোনো কাজ নেই, দেখা নেই, ভাই এক্স কাজ করলেই কি তার সঙ্গে দেখা হয় সেটা কোনো কথা নয়। যে কোনো প্রোগ্রামে বড় সেলিব্রিটির সঙ্গে দেখা সবারই হয়, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে সবারই হয়। আর দ্বিতীয়ত একটা কথা বলছি, আপনি সাকিব খান একটা বাচ্চাদের মতো মন, সাধারণ একটা ড্রেস পরেছিল। তো সেই বাচ্চা মনের হিরোটাকে একবার জিজ্ঞেস করতে পারতেন সেই বাচ্চা মনের মধ্যে কি এমন, মানে বাচ্চার থেকেও বড় বাবা লুকিয়েছিল, যে সে লুকিয়ে লুকিয়ে 8 বছর অপু বিশ্বাসের সঙ্গে সংসার করলো, যেটাকে পাবলিককে জানতে দিল না, তাকে বিয়ে করলো। যখন সে বাচ্চা নিয়ে এলো তখন সে অস্বীকার করলো। তারপরে বুবলির কথা মতো বুবলিকে বিয়ে করলো, তার পেটে বাচ্চা আনলো, সেটাও লুকিয়ে রাখলো। যখন বুবলি মিডিয়াতে এলো তখন সে একসেপ্ট করলো ওটা তার বাচ্চা। তো একজন ভালো মনের মানুষ আর ভালো ভালো মনের মানুষ আর বাচ্চার মধ্যে অনেক তফাৎ আছে। একটা খারাপ মানুষ, একটা ভালো মানুষের মধ্যে অনেক তফাৎ আছে। তো সে যখন এতটাই ভালো মানুষ, তো তার ভালো মানুষের মনের মধ্যে এই গুণগুলো কোথা থেকে এলো? ও তাহলে ভালো মানুষ, আর এই যে কাজকর্মগুলো করেছে, সে প্রথম বিয়ে করেছে, বিয়ে করে এতদিন লুকিয়ে রেখেছে, যখন বাচ্চা নিয়ে অপু বিশ্বাস এসেছে তখন সে খারাপ হয়ে গেছে। বুবলিরও সেম হলো। আগে দুটো নারীকে অসম্মান করলো, তারপরে তাদের সম্মান দিল, যেমন অপু বিশ্বাসকে দিয়েছে। বুবলিকে বিয়ে করেছে বলেনি, বাট তার ছেলেকে সম্মানটা দিয়েছে। তো যাই হোক, মানে প্রথমে অসম্মান করে পরে সম্মান করা, এটা কোন ভালো মানুষের কর্ম? আমি তো এরকম ভালো মানুষ দেখিনি, তাও আবার সে একজন সুপারস্টার। তো সেই ভালো মানুষকে এই প্রশ্নগুলো একটু করতে পারতেন, কারণ এগুলো তো আপনার ব্যক্তিগত প্রশ্ন না, তাই হয়তো আপনি করেননি। আপনি কোনো কাজের জন্য গেছিলেন, ছবি তোলার আপনি পারমিশন পাননি, তাই তোলেননি। তো এটা তো বাস্তব কথা। আপনি সাকিবের সঙ্গে দেখা করতে গেছেন, ছবি তোলার পারমিশন যদি পেতেন তাহলে কি আপনি ছেড়ে দিতেন? আপনি তো পুরো দ্বিতীয় বুবলির মতো সাকিবের সঙ্গে দেখা করেছেন, তার দুই একটা ছবি আপনি আপনার প্রোফাইলে ছাড়বেন, তাহলে তো আরও পাবলিক একটু আপনার প্রতি, না সাকিবের সঙ্গে বাড়ি চক, তো সেই জায়গাটা আপনাকে দেয়নি, তো দিলে তো আপনি এটাকে ছাড়তেন না। তো এটা হচ্ছে আমার কথা, যে আপনি তো নিজেকে সেলিব্রিটি বলেন না, যে আপনি নিজের যোগ্যতায় এসেছেন, নিজের যোগ্যতায় এই জায়গায় এসেছেন। তো আপনার এই এত বছরের এই যোগ্যতায় আপনি সাকিবের সঙ্গে আগে কোনোদিন মিট করেনি। শুনুন একটা কথা বলি, যারা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে না, তারা কিন্তু সবার সঙ্গে কাজ করবে এমন কোনো কথা নেই। দেখা কিন্তু সবার সঙ্গে হয়, কিন্তু সবার সঙ্গে কাজ করবে এমন কোনো কথা নেই। তাহলে আপনি কেমন কাজ করতেন যে আপনি বাংলাদেশের মেগাস্টারের সঙ্গে আপনি এতদিন দেখা হয়নি? তো এই প্রথম দেখা হয়েছে, সো সেটা আপনাকে সোশ্যাল মিডিয়ায় এসে মুখে মুখে বলতে হলো। শুনুন, আপনি যদি সত্যি সাকিবের সঙ্গে দেখা করতেন বা কিছু, তাহলে হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় একটু হলেও প্রকাশ করতেন, সে লুকিয়ে চুরিয়েও একটু আশপাশ হলেও দেখাতেন, বুঝলেন? তো এই সমস্ত গালগপ্প দেওয়া বন্ধ করেন। আপনার যে বুবলির হাওয়া লেগে গেছে, বুবলির হাওয়াটা যে আপনার পুরোপুরি লেগে গেছে, সেটা অতি বাস্তব কথা। আর আপনি অপু বিশ্বাসকে নিয়ে আপনি লাইভে কিছু বলবেন না, আপনি সোশ্যাল দরকার যদি বলার থাকে তাহলে আপনি মিডিয়াতে এসে বলবেন। আপনার ওই বালের কথা শোনার জন্য অপু ভক্তরা বসে নেই। আপনার এই বালের কথা শোনার জন্য অপু ভক্তরা বসে নেই। আপনি কি বলবেন সেটা সবার জানা আছে। আপনি তারপরে গৌতম শাহ, আপনারা কি বলতে পারেন সেটা সবার জানা আছে, বুঝলেন? তো এটা কথা বলি, এই সমস্ত মানে কেচ্ছাকাটি এখনো সময় আছে, ছাড়ুন। নাহলে বুবলির মতো অবস্থা হবে, নাহলে বর্ষার মতো অবস্থা হবে। ওই পর্যায়ে চলে আসলে তখন কিন্তু কেটে কেটেও কুল পাবেন না। তো এই সমস্ত ছাড়ুন, ছেড়ে ভালোভাবে সবার সঙ্গে মিলেঝুলে কাজ করুন, যেমন কাজ করছেন মিলেঝুলে কাজ করুন। আর ওই কয়েকটা নেগেটিভ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনার কেরিয়ারটাকে ধ্বংস করে ফেলবেন না। আবার আপনাকে বলে দিলাম, সাবধান করে দিলাম। আমি আপনাকে সাবধান করার কেউ না, আর আপনি আপনার পোঙা মারা যাক বা হোগা মারা যাক, এত আমার কিছু যায় আসে না। কিন্তু আপনি যেহেতু এখনো অপবিশ্বাসের সঙ্গে এসে ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক আপনি কাজ করছেন, তাই এই জন্য একটু আপনাকে বললাম, বুঝলেন? কারণ মেয়েরাই কিন্তু একটা মেয়েদের সর্বনাশটা তাদের চোখে কিন্তু বেশি পড়ে, একটা মেয়ের চোখে কিন্তু তার সর্বনাশটা বেশি পড়ে। তো আপনার সামনে সর্বনাশটা আমার চোখে পড়লো, তাই একটু আপনাকে বলে দিলাম। তো ভালো থাকবেন, যদি ভিডিওটা আপনার সামনে পড়ে তো শুধরে যাবেন। ওই বুবলির ভক্তদের কথা মতো বলবেন না যে বুবলির দুটো ভক্ত আপনাকে কমেন্ট করেছে, আপনি সেই কমেন্ট নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দিয়ে যাচ্ছেন। বুবলির দুটো ভক্ত দিয়ে কিন্তু আপনার পেট চলবে না। আপনার কিন্তু বাংলাদেশকে, আপনার যদি বিজনেস করতে হয় বা কাজ করতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সবার মন জুগিয়ে আপনার চলতে হবে, বুঝলেন? ওই বুবলি ভক্তদের মন রাখতে গিয়ে দেখা যাবে আপনি আপনার ভক্ত আর অন্য ভক্তদের হাতছাড়া করে ফেলেছেন। তো ঝাঁটা জুতো লাথির বাড়ি খাওয়ার আগে শুদ্ধে যান, ভালো থাকবেন। আর হ্যাঁ, দ্বিতীয়বার যদি আপনার শাকিব খানের সঙ্গে দেখা হয়, তাহলে শাকিব খানকে একটু বলে দেবেন তার
এই স্বভাব চরিত্রটাকে একটু চেঞ্জ করতে। আর যদি দেখা হয় একটু বলে দেবেন এই চরিত্রটাকে চেঞ্জ করতে। আর সে যাকে ভালোবাসে, সে সাকিব অপু বিশ্বাসকে হোক, বুবলিকে হোক, যাকে ভালোবাসে তাকে সম্মান দিয়ে, স্বীকৃতি দিয়ে সংসার করতে। আর এই কেচ্ছা কামারি এগুলো একটু বন্ধ করতে বলবেন। যদি দেখা হয়, জানি না হবে কিনা, হলে একটু বলে দেবেন আমার তরফ থেকে। ভালো থাকবেন।